নমস্কার। আজ আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ক্লাস 12-এর প্রতিস্থাপন পদ্ধতিতে কিছু ইন্টিগ্রেশন করে দেখব। প্রতিস্থাপন পদ্ধতির যে ফর্মুলাগুলো ছিল সেটা আমরা আগে ভিডিওতে আমরা দেখেছি, তোমরা চাইলে আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখতে পারো। এবার আজকে আমরা ওই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা প্রতিস্থাপন পদ্ধতির কয়েকটা অঙ্ক কষে দেখব। কীরকম? প্রথমত দেখো, একটা অঙ্ক এখানে আছে, কি আছে বলা আছে, ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেট করতে হবে। আমরা বলেছি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। পরিবর্তন মানে কোনো একটা জিনিসকে আমি একটা আলাদা ভেরিয়েবল জেড বলে ধরে নেব। এখানে যদি তোমরা দেখো যে এই যে সাইন আমরা শুধু সাইন এক্সের ইন্টিগ্রেশন করতে শিখেছি, কিন্তু এখানে সাইনের সঙ্গে কি জুড়ে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1। এই জিনিসটাকে আমরা এখানে জেড বলে ধরে নেব। পাশে কি বলবো, ধরি এই যে এক্স স্কোয়ার প্লাস 1 যেটা আছে সেটাকে আমরা বলবো জেড, ঠিক আছে। এবার দুপক্ষে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 তার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1। আর এদিকে জেডে যদি করা হয় তাহলে আমরা কি পাবো, ডিজেড ডিএক্স পাবো, ঠিক আছে। আচ্ছা, দুপক্ষে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে তোমরা জানো সেটা 2x হয়, আর 1 এর ডেরিভেটিভ করলে তোমরা জানো সেটা 0 হয়। মাঝে প্লাস ছিল বসিয়েছি। সমান কত? সমান হচ্ছে আমার ডিজেড ডিএক্স। এবার আমরা কি করব, এই যে 2x প্লাস 0 মানে কত হয়, 2x হয়, সেটা কার সঙ্গে সমান, ডিজেড ডিএক্স এর সঙ্গে সমান, তাই তো। এবার আমরা কি করছি, বোথ সাইডকে dx দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে কি পাবো, 2x dx সমান, এই ডিএক্সটা নিচে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, ডিজেড পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই ইন্টিগ্রেশনে এবার এই সাবস্টিটিউশনটা আমরা কাজে লাগাবো। কিরকম না, দেখো এখানে আমার 2x আছে আর এখানে আমার dx আছে। এই যে 2x আর dx মিলিয়ে আমরা কি পাই, 2x dx সমান কত পেয়েছি, dz পেয়েছি। তাহলে এখানে আমরা dz লিখতে পারি। এই যে 2x আর dx এর বদলে dz লিখলাম। আর এই যে পোর্শনটা দেখছো sin x স্কয়ার প্লাস 1, তো এই যে x স্কয়ার প্লাস 1 সেটাকে আমরা এখানে z ধরেছি। তাহলে কি লিখবো এটাকে, sin z, sin অফ এই x স্কয়ার প্লাস 1 এর জায়গায় z বসিয়েছি। তাহলে এটা আমার দেখো কত সোজা হয়ে গেছে। এবার ইন্টিগ্রেশন অফ sin z dz। এবার sin z এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, sin z এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cos z হয়ে থাকে, প্লাস একটা অনির্দিষ্ট সমাকলের জন্য একটা কনস্ট্যান্ট পাবো যেটাকে আমরা সমাকলন ধ্রুবক বলে থাকি, ঠিক আছে। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু ইন্টিগ্রেশনটা আমাকে x দিয়ে দেওয়া ছিল, কখনোই z দিয়ে দেওয়া ছিল না। তো আমাকে এই জেডটাকে সরিয়ে আমাদের এক্সটাকে ফেরত আনতে হবে। তো এই যে জেড আছে, জেড এর ভ্যালু কত বসেছি, জেড এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আর এখানে আমরা বসাবো মাইনাস কস অফ জেড এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট সি। তো এখানে বলে দেবো সি হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক, কিন্তু খুব সহজ, শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস 1টাকে জেড ধরে নিলে হয়ে যায়। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখছি। দ্বিতীয় অঙ্কটাতে কি আছে দেখো, দ্বিতীয় অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন sec স্কয়ার 7 - 4x dx, ঠিক আছে। তো দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x প্লাস কনস্ট্যান্ট c। এটা আমরা জানি ফর্মুলা, ঠিক আছে। কিন্তু আমরা এখানে sec স্কয়ার x থাকলে সেটা হয়ে থাকে, কিন্তু এখানে শুধু x কিন্তু নেই, কি আছে, x এর একটা ফাংশন দেওয়া আছে, কি 7 - 4x। তো আমরা প্রথমে কি করব, এই যে 7 - 4x দেখছো, সেই 7 - 4xটাকে আমরা আলাদা করে z ধরে নেব, ঠিক আছে। ধরি 7 - 4x সেটা হচ্ছে আমার z বলে ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, বোথ সাইড x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, ddx অফ এই যে 7 - 4x এটা করব। আর ওইদিকে তাহলে z এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ওটা হবে dz dx। আশা করি বুঝতে পেরেছো। এবার কি, ddx অফ 7 যখন করবে, 7 তো একটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে কি পাই, 0। আচ্ছা, মাইনাস আছে দিলাম, 4 হচ্ছে কনস্ট্যান্ট বসালাম, x এর ডেরিভেটিভ করলে কি হয়, 1 পাওয়া যায়। আচ্ছা, সমান কত, সমান হচ্ছে আমার dz dx। আচ্ছা, তাহলে আমরা পেলাম 0 - 4 × 1 মানে হচ্ছে -4 ইজ ইকুয়ালস টু dz dx, ঠিক আছে। এবার কি করব, এই dx দিয়ে বোথ সাইড আমরা গুণ করব। তাহলে কি পাবো, এদিকে পাবো -4 dx সমান কত, তাহলে এইদিকে পাবো, দেখো তাহলে দুদিকেই dx দিয়ে গুণ করেছি, -4 কে dx দিয়ে গুণ করলে -4 dx হলো, আর এইদিকে যদি dx দিয়ে গুণ করি নিচের dxটা কেটে যাবে, তাহলে dz পড়ে থাকবে শুধু। আশা করি বুঝতে পেরেছো। এবার কি করব, এই -4 দিয়ে দুপক্ষকে ভাগ করছি, তাহলে এই দিকটাকে ভাগ করলে -4টা থাকবে না, তাহলে শুধু dx পড়ে থাকবে।
আর এই দিকটাতে পাবো ডিজেড বাই -4 পাবো। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা এতক্ষণ খাটছিলাম, কিন্তু এই ডিএক্সটাই বের করাটা টার্গেট ছিল। এবার দেখো অঙ্কটা এসে, অঙ্কটাতে কি আছে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার। ঠিক আছে, দিলাম সেক স্কোয়ার, ভালো। এই যে 7 - 4x, 7 - 4x কে আমরা কি ধরেছি, z ধরেছি, তাহলে এই 7 - 4x এর জায়গায় আমরা z বসাবো, তাহলে এটা হয়ে গেল সেক স্কোয়ার z। আর এই যে dx আছে, দেখো dx এর ভ্যালু আমরা কি বের করেছি, dx এর ভ্যালু বের করেছি dz বাই -4, তাহলে dx এর জায়গায় আমরা বসাবো dz বাই -4। বুঝতে পেরেছো? এবার কি করব, এই -4 যেটা, সেটা তো কনস্ট্যান্ট, আমরা কি জানি এই কনস্ট্যান্টগুলো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসতে পারে। -4 নিচে আছে, তাহলে ওটা বেরোবে -1/4 হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। তাহলে পড়ে থাকবে কত, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড ইন্টু ডিজেড। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমরা এটার ফর্মুলা কিন্তু জানো, একটু আগে আমি বলেছি কিরকম না, সেক স্কোয়ার জেড ডিজেড যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করলে কি পাই, আমরা পাই tan জেড। ঠিক আছে, সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে পাই tan জেড, তাহলে -1/4 ইন্টু tan জেড হলো, সঙ্গে আমরা একটা কি পাবো, সমাকলন ধ্রুবক পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমার -1/4। এবার z দিয়ে তো অঙ্কটা ছিল না, x দিয়েছিল, তাহলে আমাকে x টাকে ফেরত আনতে হবে। দেখো z যেটা, সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত, 7 - 4x, তাহলে এই z এর জায়গায় আমরা 7 - 4x টা বসিয়ে দেবো, তাহলে এটা হবে tan অফ 7 - 4x প্লাস কনস্ট্যান্ট c। এই যে z এর জায়গায় আমরা 7 - 4x টা বসিয়ে দিলাম, তাহলে এখানে মেনশন করে দিও যে সিটা কি জিনিস, সেটা হচ্ছে আমার একটা সমাকলন ধ্রুবক। এই হয়ে গেল। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার 7 - 4x dx, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে, ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে -1/4 tan 7 - 4x প্লাস কনস্ট্যান্ট c। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, বলেছে ইন্টিগ্রেশন অফ cos √x বাই √x ইন্টু dx, এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে। তো দেখো আমরা cos x এর ইন্টিগ্রেশন জানি, আমরা এইটা জানি যে ইন্টিগ্রেশন অফ cos x dx যদি থাকে তাহলে সেটা হয়ে যায় sin x প্লাস কনস্ট্যান্ট c, এটা আমরা জানি, এটা ফর্মুলা। কিন্তু এখানে x নেই, সঙ্গে √x আছে, cos এর অ্যাঙ্গেলটা কত, √x, তাকে আবার ডিভিশন করা আছে √x দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। এবার ফর্মুলাটা যেহেতু অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে পরিবর্তন বা প্রতিস্থাপন কাজে লাগাতে হবে। আমরা এখানে কিরকম কাজে লাগাবো, দেখো এই √x যেটা আছে সেটাকে আমরা z ধরবো, ধরি √x যেটা, সেটা হচ্ছে আমার z ধরলাম। আচ্ছা, এবার দেখো √x মানে কত, √x মানে হচ্ছে x⁻², তাহলে x⁻² হচ্ছে আমার z। আমার কাজ হবে দুপক্ষকে x এর সাপেক্ষে অবকলন করা। তো x এর সাপেক্ষে যখন অবকলন করতে যাব, দেখো এটা হবে ddx অফ x⁻², এটা হবে, আর z এরটা পাবো dz dx। বুঝতে পেরেছো? এবার x⁻² এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হয় না, হাফটা সামনে আসে এবং হাফ থেকে পাওয়ারে 1 বিয়োগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে হাফ সামনে এলো আর x এর পাওয়ারে হাফ থেকে 1 বিয়োগ হবে। ঠিক আছে, ডান দিকে কি আছে, dz dx আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে হাফ x⁻, কি আছে, হাফ থেকে 1 বিয়োগ করতে বলছে, হাফ থেকে 1 বিয়োগ হলে কত, -1/2 হয়। আচ্ছা, সমান কত, সমান আছে dz dx। এবার তুমি ভাবো x⁻⁻½ মানে কত, মাইনাস পাওয়ার মানে ওটা চলে আসে নিচে, তাহলে আমরা এটা কি পাবো, হাফ ইন্টু 1/x⁻½ এরকম দেখতে হয়। এবার x⁻½ মানে কত, x⁻½ মানে হচ্ছে √x সমান আমার dz dx আছে। এবার আমার কাজ হবে এই dx যেটা রয়েছে নিচে, এইটা দিয়ে বোথ সাইডকে গুণ করা, তাহলে বোথ সাইডকে যখন গুণ করবো আমরা, এটা উপরে লিখছি, দেখো নিচে আর জায়গা নেই, উপরে লিখছি, তাহলে dx দিয়ে যখন গুণ করবো ওটা হবে হাফ ইন্টু dx বাই √x সমান dz পড়ে থাকবে, তার কারণ এই নিচের dxটা তখন কেটে গেছে গুণ করার জন্য। আচ্ছা, আবার দেখো এই 2 দিয়ে যদি বোথ সাইডকে গুণ করে দাও, তাহলে এই নিচের যে 2টা রয়েছে সেটা বাঁ দিক থেকে কেটে যাবে, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে dx বাই √x সমান 2dz, এরকম পড়ে থাকবে। এটা কিন্তু আমার এতক্ষণে যেটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি। এবার আমরা অঙ্কটায় আসছি। অঙ্কটায় কি বলেছে, cos অফ √x, cos অফ √x, √x মানে কি ধরেছি, z ধরা আছে, তাহলে √x এর জায়গায় আমরা z বসালাম, ডিভাইডেড বাই, এবার দেখো নিচে √x আছে। এবার তোমরা বলতে পারো যে স্যার √x এর জায়গায় z টা বসিয়ে দেন, কিন্তু দেখো এখানে আমাকে dx এর জায়গাতেও তো কিছু বসাতে হবে। ভাবো
এই যে dx ওপরে আছে আর রুট এক্সটা আছে নিচে, তার মানে কি dx বাই রুট এক্স আছে, এটা dx বাই রুট এক্স এর ভ্যালু কিন্তু এখানে আলাদা করে বের করা আছে আমার। dx বাই রুট এক্স মানে কত 2dz, তাহলে আমরা নিচে এখন কিছু বসাচ্ছি না, আমরা dx বাই রুট এক্স এর জায়গায় 2dzটা বসাবো, তাহলে ইনটু 2dz, তাহলে আমাদের নিচে কিছু লেখার দরকারই পড়বে না। ঠিক আছে, এবার এই 2 যেটা সেটা তো কনস্ট্যান্ট, সেটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিতে পারি, 2টা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, তাহলে এটা রইল cos অফ z ইনটু কত আছে dz আছে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ cos z dz। এবার cos z dz এর ইন্টিগ্রেশন তোমরা জানো খুব সহজ, কি হয় না cos z এর ইন্টিগ্রেশন হয় sin z, ঠিক আছে, প্লাস একটা অনির্দিষ্ট সমাকল হওয়ায় এখানে একটা ধ্রুবক পাবো, সমাকলন ধ্রুবক যেটা, আর z দিয়ে আমার অঙ্ক ছিল না, z বলতে কি বুঝি আমরা রুট এক্স বুঝি, তাহলে আমরা ওখানেই ফেরত চলে যাব, তাহলে এটা হবে 2 sin রুট এক্স প্লাস কনস্ট্যান্ট c, যেখানে c হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে ইন্টিগ্রেশন অফ cos রুট এক্স বাই রুট এক্স ইনটু dx কত হবে, ভ্যালু হবে 2 sin রুট এক্স প্লাস কনস্ট্যান্ট c, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চতুর্থ অঙ্কটা দেখছি। চতুর্থ অঙ্কটাতে কি আছে দেখো, চতুর্থ অঙ্কটায় আছে ইন্টিগ্রেশন অফ sin x ইনটু sin অফ cos x ইনটু dx। একটু জটিল লাগছে, তো প্রথম কথা আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি, কিরকম না এই যে sin অফ cos x আছে এইটাকে আমরা প্রথমে লিখছি, তাহলে এটা হবে sin অফ cos x, এটাকে আমরা প্রথমে লিখলাম, এবার এই sin x টা আমরা পরে লিখছি, ঠিক আছে, পরে লিখলাম sin x আর শেষে কি আছে একটা dx আছে, বেশ মানে একটু অদল বদল করে লিখলাম। এবার আমরা কি করব, sin অফ cos x যেটা রয়েছে, sin অফ x এর ইন্টিগ্রেশন আমরা জানি কিন্তু sin অফ cos x ইন্টিগ্রেশন আমরা জানি না, সেই জন্য আমার কাজ হবে এই cos x টাকে z বলে ধরে নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বলবো ধরি cos x যেটা আছে সেটা হচ্ছে আমার z। এবার আমাদের কাজ হবে দুপক্ষকে x এর সাপেক্ষে অবকলন করা, তাহলে cos x কে যখন x এর সাপেক্ষে অবকলন করব তাহলে এটা হবে ddx অফ cos x, আর যখন z কে x এর সাপেক্ষে অবকলন করব তখন ওটা হবে dz dx। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমরাই বলো ddx অফ cos x করলে কি পাও, cos x এর ডেরিভেটিভ মানে আমরা পাবো মাইনাস sin x ইকুয়ালস টু dz dx, এটা আমরা পেয়ে থাকবো। বেশ, এবার আমার প্রথম কাজ হচ্ছে dx দিয়ে বোথ সাইডটাকে গুণ করা। dx দিয়ে যদি গুণ করি তাহলে এই মাইনাস sin x এর সঙ্গে dx গুণ হলে এটা হবে মাইনাস sin x ইন্টু dx সমান, আবার dz dx কে যদি dx দিয়ে গুণ করো তাহলে নিচে dx টা আমার কেটে যাচ্ছে, তাহলে আমরা পাবো কত dz পাবো। আচ্ছা, এবার আমার কাজ হবে মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করা, তাহলে এইদিকে মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এই মাইনাসটা আমার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা পাবো sin x dx। বেশ, sin x dx আমরা লিখলাম সমান, আর মাইনাস দিয়ে যদি এই দিকটাকে গুণ করো তাহলে এটা পাবে মাইনাস dz পাবে। ব্যাস, আমার যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এবার আমরা অঙ্কে আসি। অঙ্কটাই বলেছে ইন্টিগ্রেশন অফ sin অফ cos x, তো sin অফ cos x যেটা বলছে cos x টাকে আমরা কি ধরে নিয়েছি z বলে ধরে নিয়েছি, তাহলে এই cos x এর জায়গায় আমরা z বসিয়ে নেব, তাহলে ওটা হয়ে যাবে sin অফ z। সঙ্গে কি আছে sin x dx, এই sin x dx এর জায়গায় আমরা কি বসাবো মাইনাস dz বসাবো, কারণ sin x dx সমান আমরা পেয়েছি মাইনাস dz, তাহলে ওখানে আমরা বসাচ্ছি মাইনাস dz। এবার এই মাইনাসটাকে আমি বাইরে বের করে নেবো ইন্টিগ্রেশনে, তাহলে মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ওটা হয়ে যাবে sin z ইন্টু dz। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করা কিন্তু খুব ইজি, কিরকম না sin z এর ইন্টিগ্রেশন কি হয়, sin z এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos z, তাহলে ওটা হবে মাইনাস cos z ইন্টিগ্রেশন করলে পাবো প্লাস একটা সমাকলন ধ্রুবক পাবো কনস্ট্যান্ট c যেটাকে বলে থাকে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস cos z প্লাস c। এবার ভাবো z দিয়ে তো আমার অঙ্ক ছিল না, z এর ভ্যালু কাকে ধরেছিলাম cos x কে z ধরেছিলাম, তাহলে z এর জায়গায় আমরা cos x টা বসিয়ে দেবো, তাহলে ওটা যাবে cos অফ cos x প্লাস কনস্ট্যান্ট c। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে sin x ইনটু sin অফ cos x dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় cos অফ cos x প্লাস কনস্ট্যান্ট c। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা পঞ্চম অঙ্কটা দেখছি, 5 নম্বর যেটা কিরকম না বলা আছে sin অফ tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx তার ইন্টিগ্রেশন করতে হবে। তো এক্ষেত্রেও তাই sin অফ যেটা tan ইনভার্স x আছে সেই tan ইনভার্স x টাকে আমরা z বলে ধরে নেব। কিরকম না ধরি tan ইনভার্স x সমান হচ্ছে আমার z, এটা আমরা ধরে নিলাম। এবার কি করব, এবার উভয় পক্ষে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে এটা হবে ddx অফ tan ইনভার্স x আর ওই দিকটা হবে dz dx।
বুঝতে পেরেছো? এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই? 1/1 প্লাস x স্কয়ার, এটা পেয়ে থাকি। আর dz dx তো রয়েছে, ঠিক আছে? তাহলে ddx অফ tan ইনভার্স x মানে কত? 1/1 প্লাস x স্কয়ার সমান হচ্ছে dz dx। এবার আমরা dx দিয়ে বোথ সাইড গুণ করছি। এটাকে যদি dx দিয়ে গুণ করা হয় তাহলে উপরে পাবো dx আর নিচে হবে 1 প্লাস x স্কয়ার। আর এটাকে যদি গুণ করি তাহলে নিচে dx টা কেটে ওটা শুধু dz পড়ে থাকবে। তাহলে আমরা কি পেলাম? dx/1 প্লাস x স্কয়ার সমান আমরা পেলাম dz। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে এসো, ইন্টিগ্রেশন অফ sin tan ইনভার্স x, sin অফ tan ইনভার্স x। tan ইনভার্স x মানে কত? tan ইনভার্স x মানে হচ্ছে আমার z বলে আমরা ধরে নিয়েছি। আর এই যে dx/1 প্লাস x স্কয়ার, উপরে dx আর নিচে 1 প্লাস x স্কয়ার, dx/1 প্লাস x স্কয়ার মানে কত? dz। তাহলে তার জায়গায় আমরা dz বসাতে পারি। এই যে এই dx টা আর নিচে এই যে 1 প্লাস x স্কয়ারটা, dx/1 প্লাস x স্কয়ারের জায়গায় আমরা dz বসালাম, যেহেতু আমরা ভ্যালু পেয়েছি, ঠিক আছে? এবার দেখো sin অফ z ইন্টিগ্রেশন করা খুব সহজ। sin z এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cos z প্লাস কনস্ট্যান্ট c সমাকলন ধ্রুবক। আচ্ছা, তাহলে এটা কত পাবো? মাইনাস cos অফ z। z মানে কত? z মানে হচ্ছে tan ইনভার্স x। তাহলে z এর জায়গায় আমরা বসিয়ে নিলাম tan ইনভার্স x। তাহলে এটা হলো cos অফ tan ইনভার্স x প্লাস কনস্ট্যান্ট c। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাকে যদি বলে ইন্টিগ্রেশন অফ sin tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx, ভ্যালু কত? ভ্যালু হবে মাইনাস cos tan ইনভার্স x প্লাস কনস্ট্যান্ট c। অবশ্যই এখানে মেনশন করতে ভুলো না যেন যে c হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা মিস করবে না, এটা পরীক্ষার খাতায় লিখতেই হবে। c হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এরপর আমরা আজকের ভিডিওর শেষ অঙ্কটা একটু দেখব। শেষ অঙ্ক মানে 6 নম্বর অঙ্ক। কি বলা আছে দেখো, বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস log x আর হোল স্কয়ার বাই x dx, ঠিক আছে? তো প্রথম কথা, এই যে 1 প্লাস log x এর হোল স্কয়ার আছে, এখানে আমাকে 1 প্লাস log x টাকে z বলে ধরতে হবে। কিরকম? ধরি 1 প্লাস log x, এটা হচ্ছে আমার z। এবার আমরা কি করব? যা করে থাকি, বোথ সাইড x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। তাহলে এটা পাবো ddx অফ 1 প্লাস log x, আর এদিকটা কি হবে? এদিকটা হবে dz dx, ঠিক আছে? আচ্ছা, ddx অফ 1 প্লাস log x, 1 এর ডেরিভেটিভ করলে কত? 0। log x এর ডেরিভেটিভ করলে কত হয়? log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এটা পাবো 1/x সমান কত? dz dx। আচ্ছা, তাহলে আমরা পেলাম কত? 0 প্লাস 1/x, মানে এটা 1/xই হচ্ছে, সমান dz dx। এটা আমরা পাচ্ছি। এবার উভয় পক্ষকে dx দিয়ে গুণ করব। উভয় পক্ষকে dx দিয়ে গুণ করলে কি হবে? এখানে 1/x কে যদি dx দিয়ে গুণ করো তাহলে ওটা হবে dx বাই x, আর এদিকে যদি গুণ করো dx দিয়ে, নিচে dx টা কেটে ওটা dz থাকবে। তাহলে আমরা কি পেলাম? dx বাই x সমান হচ্ছে dz। তাহলে এবার দেখো আমরা এখানে আসছি 1 প্লাস log x, যেটা 1 প্লাস log x কে আমরা কি বলে ধরে নিয়েছি? z বলে ধরে নিয়েছি। তাহলে 1 প্লাস log x এর জায়গায় আমরা z বসাবো। এবার তার কি ছিল? তার আবার স্কয়ার ছিল, তাহলে এটা z স্কয়ার হবে। বুঝতে পেরেছো? আর কি আছে? নিচে x আছে। এবার সাথে নিচে x এর জায়গায় তুমি কিছু বসাতে পারবে না। কি বসাবে তুমি? তুমি বসাবে এই যে dx উপরে আছে আর x নিচে আছে, dx বাই x, তার ভ্যালু আমরা এখানে বের করে রেখেছি। দেখো dx বাই x ভ্যালু কত? dx বাই x এর ভ্যালু হচ্ছে dz। তাহলে dx বাই x এর ভ্যালু আমরা dz বসাবো পাশে। তাহলে আমার নিচে কিছু বসাতেই হবে না। তাহলে এই দাগটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি? ইন্টিগ্রেশন z স্কয়ার dz। এবার এটা করা, ইন্টিগ্রেশন করা খুব ইজি। z স্কয়ার dz এর ইন্টিগ্রেশন কি হবে? না, পাওয়ারের সঙ্গে 1 যোগ হয়, 2 প্লাস 1 হয়, ডিভাইডেড বাই 2 প্লাস 1 দিয়ে ওকে ভাগ হয়, প্লাস একটা কনস্ট্যান্ট c সমাকলন ধ্রুবক। তাহলে এটা পাবো কত? z টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস 1 মানে 3 প্লাস কনস্ট্যান্ট। এবার z দিয়ে কিন্তু অঙ্কটা আমার ছিল না, অঙ্কটা কি দিয়েছিল? এই log x log x দিয়েছিল। তাহলে এই z এর ভ্যালুটা আমাকে বসিয়ে দিতে হবে। z মানে কত? z মানে হচ্ছে 1 প্লাস log x। তাহলে z এর জায়গায় আমরা বসাবো 1 প্লাস log x তার হোল কিউব ডিভাইডেড বাই নিচে কত? 3 প্লাস কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1 প্লাস log x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে? এই হয়ে গেল আমার ষষ্ঠ অঙ্ক, ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো কষার চেষ্টা করো, আশা করি পারবে। তো আজকের ভিডিওতে এতটাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদেরই উপকারে লাগবে। থ্যাংক ইউ।